শেয়ার ইস্যুর অঙ্কটাতে আমরা বলেছিলাম যে একটা লোক কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করবে। আমরা একটা অঙ্ক নিচ্ছি, 10,000 শেয়ার, কোম্পানি হ্যাড ইস্যু 10,000 শেয়ার্স। আমি একটা ব্র্যাকেট বানাতে শিখেছি আমার টেকনিকে। 10,000 ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি না, আমি যে ইনস্টলমেন্টগুলো পাবো, ধরে যাক আমি 2 টাকা পাচ্ছি অ্যাপ্লিকেশানে, 3 টাকা অ্যান্ড 3 টাকা প্লাস 2 টাকা, এই 5 রুপিস পাচ্ছি অ্যালটমেন্টে, 2 টাকা পাবো ফার্স্ট কলে আর 3 টাকা পাবো ফাইনাল কলে। এই ছিল আমার পেয়েবল অ্যাজ ফলোস। বললাম অল দ্য মানি রিসিভড, অ্যাপ্লিকেশান রিসিভ ফর ইট ইজ ফুললি সাবস্ক্রাইবড, মানে 10,000ই করেছে, কোনো এক্সেসও আসেনি, কিছু আসেনি, কমও আসেনি, বেশিও আসেনি। এই অঙ্কটার জন্য আমরা অ্যাজিউম করলাম 10,000 আউট অফ 10,000। ওকে, তো 10,000 ছিল আমার অ্যাপ্লিকেশান, আমরা ইনভাইট করেছি, আমরা অ্যাপ্লিকেশানে পেয়েছি 10,000। চলবে? রিফান্ড কাহিনী নেই কোনো, চলবে। যদি 10,000-এর বদলে 9,000 পেতাম আমরা অ্যাপ্লিকেশান, তাহলে মাল্টিপ্লাইটা কত দিয়ে হতো? 9,000 আর 10,000 দিয়ে, 9,000 দিয়ে। আমি 10,000 শেয়ার ইস্যু করেছি, মানুষ কিনছে কত? 9,000। তা টাকা কতই আসবে? 9,000 উপর দিয়ে আসবে, এটা যেন বলতে না হয়, রাইট? এখন all the money have been received excepting the following. মিস্টার যদু ভিকারি, কি বললাম? যদু ভিকারি failed to pay on for 100 shares on allotment, on allotment. তাহলে ফেলিয়ারটা একবার দেখে রাখি। যদু ভিকারি, আচ্ছা যদু একটু বাদ দাও, এ বি আর সি তিনজন ফেল করেছে, রাইট? এটা হচ্ছে ফেল মানে কি বলবো আমরা? কলসিন এরিয়ারের গল্পটা বলে দিচ্ছি আমি এখানে। এ ফেল করেছে অ্যালটমেন্টে কত? অ্যালটমেন্টে ফেল করেছে 100 শেয়ার্স, রাইট? বি ফেল করেছে ফার্স্ট কলে, কত শেয়ার তার? 200। আর সি ফেল করেছে ফাইনাল কলে গিয়ে, মাত্র সি ফেল করেছে, সি ফাইনাল কলে গিয়ে ফেল করেছে। কোনো অসুবিধে? মনে কর ও ফেল করেছে আরও 300 শেয়ারে। তাহলে বল ফার্স্ট কলে অ্যালটমেন্টে কত টাকা কলসিন এরিয়া হলো? 100-র উপরে। ফাইনাল কলে কিন্তু এ তো ফেল তো করেই বসে আছে না, তার সঙ্গে আরেকজন ফেল করলো, তাহলে কুল মিলাকার কত হলো ফার্স্ট কলে? আর ফাইনাল কলে গিয়ে কত হলো? তাহলে ফাইনাল কলে গিয়ে 600 কলসিন এরিয়া। এটা বুঝতে কোনো অসুবিধা নেই তো? তাহলে এখানে লিখলাম সি, এখানে লিখলাম সি 600। সি মানে কি? কলসিন এরিয়ার। সি মানে কি বললাম? কলসিন এরিয়ার। ফাইন, এই ছিল আমার গল্পটা। এই গল্পটা পর্যন্ত আমরা আগের ভিডিওতে শিখেছি, ভাই এই টাকাটা দিতে পারবে না তো কলসিন এরিয়ার বলে একটা জিনিস আমরা ডেবিট করব, মনে আছে? তো সেই পর্যন্ত আগে করি খুব কুইকের মধ্যে, তারপর চিন্তা করব যারা কলসিন এরিয়া দিতে পারলো না, কোম্পানি কি তার এফেক্ট নেবে, কি তার অ্যাকশান নেবে। যে টাকা দিতে না পারলে তাকে কী করবে? বাতিল করে দেবে, সিম্পল কথা। টাকা দিতে না পারলে তাকে কী করবে বল? তাহলে তার যে শেয়ার রেজিস্টারটা আছে না, সেখান থেকে তার নামটা কী করে দেবে? স্ট্রাইক আউট করে দেবে, ডিলিট করে দেবে, শেয়ারটা বাতিল করে দেবে। এই বাতিলকে ইংলিশে বলে কি? ফরফিচার। কি বলে? ফরফিচার। তো আজকে ক্লাস রিগার্ডিং ফরফিচার অফ শেয়ার্স। বিফোর দ্যাট ইউ হ্যাভ টু গো দ্যাট ইউ হ্যাভ টু মেক দ্যাট জার্নি আপ টু ফাইনাল কল। তারপর চিন্তা করবো যে ফরফিট করবো কিনা। পাক্কা? অঙ্কটাতে ফরফিচারের কেসগুলো শিখবো। তাহলে কিছু না বুঝলে আমরা এই অঙ্কটা করতে পারি কিনা, যেখানে আমরা বললাম যে টাকা এসেছে ব্যাংকের অ্যাপ্লিকেশন, আর পাশ থেকে করে কী বললাম বল? ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন ক টাকা হবে বল? 20,000, রাইট? দেন শেয়ার দেখা যাচ্ছে ঠিকঠাক? একটু ফোকাস করে তো, অটো ফোকাস করে দে। শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল 20,000K, রাইট? 20K চলবে? অ্যাপ্লিকেশনের গল্প শেষ। সো দিস ইজ রিগার্ডিং অ্যাপ্লিকেশন, দিস ইজ রিগার্ডিং অ্যাপ্লিকেশন। ফাইন, দেন আমি যাচ্ছি অ্যালটমেন্টে। অ্যালটমেন্টে জানাটা মনে পড়ছে কিনা? শেয়ার অ্যালটমেন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল ইকুইটি, সবগুলো কিন্তু ইকুইটি লেখা আছে। হ্যাঁ, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট ক্রেডিট আর প্রেম নিচে ঝুলবে টু সিকিউরিটি প্রিমিয়াম। অঙ্কটাতে মনে করলাম প্রিমিয়াম আছে, অঙ্কটা নিয়েছি আমরা প্রিমিয়াম বেস করে। তো এখানে কত করে কত হবে? আমার 5 টাকা করে, তো 5 টাকা ইন্টু 10,000, তাহলে কত হবে বলো? 50,000। আর এখানে হবে ক টাকা করে? 2 টাকা করে, তো 3 টাকা করে না? হ্যাঁ, 10,000 ইন্টু 3 দিয়ে হলো 30,000 টাকা,
আর এটা হবে 10,000 ইন্টু 2 দিয়ে হলো 20,000 টাকা। এই পর্যন্ত করতেও কোনো সমস্যা হয়নি, রাইট? এবার টাকা যখন পাবো তখন কেউ দেবে আর কেউ দেবে না, কেউ দেবে আর কেউ দেবে না দেখা মাত্র আমরা সিআইএ ডেবিট করব, আর 2 লিখব শেয়ার ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, 2 ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। পাক্কা? ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে আমার 50,000 টাকা ছিল এখানে, একদম পরিষ্কার। এটা কথা বলতে হবে, কত টাকা বলো? 50,000 টাকা ছিল। আমি নিশ্চয়ইভাবে 100 শেয়ারের টাকা পাইনি মিস্টার এর জন্য, তাই না? মিস্টার এর জন্য কত শেয়ার ছিল? 100 শেয়ারের পরে ক টাকা করে পাইনি? 5 টাকা করে পাইনি, 5 টাকা করে পাইনি। এইখানে 3 টাকা আর 2 টাকা মিলিয়ে কত পাইনি? 5 টাকা পাইনি। তাহলে আমি কত পেলাম না বলো? 500 টাকা। ভাই পেতাম কত, পাওনা কত ছিল? 50। 500 পাইনি, তাহলে কত থাকবে এখানে? 49,500 পেয়েছি। ঘুরিয়ে বলি, 100 যদি আমি না পেয়ে থাকি তাহলে নিশ্চয়ই আমি 9,900 পেয়েছি। অ্যান্ড ইউ ক্যান গেট ইট দ্যাট অ্যামাউন্ট। পাক্কা না? ইসকো 5 দিয়ে গুণ করে এটা পাবো। চলবে কি না চলবে? দ্য অ্যালটমেন্ট ইজ নাও ওভার। ফাইন, এগোবো আমরা। তো এখানে পরেরটা করে দিচ্ছি, পরের জায়গা বোন দিকে বলো। এখানে আমরা দেখলাম যে শেয়ার কি লিখবো এবার? ফার্স্ট কল ডেবিট, শেয়ার ফার্স্ট কল ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ক টাকা করে হবে? 10,000 শেয়ার ইন্টু 2 করে করে কত হয়? 20,000 টাকা হয় কি হয় না? সরে গেলাম না ফট করে ওদিকে। 20,000 টাকা, রাইট? এখন বল টাকা পাবো কি পাবো না? পাবো, কিন্তু কিছু তো পাবো না, কিছুটা তো আমার ফেরিয়ার হবে। তো তখন কি করবো এখানটায় বলো? ব্যাংক ডেবিট, জায়গা হচ্ছে না, ব্যাংক ডেবিট উপরে করে। হ্যাঁ, কি জানার করবো বলো? ব্যাংক ডেবিট সিআইএ ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। পাওনা ছিল কত? 20,000। হ্যাঁ, তাহলে আমি এখানে নিশ্চয়ই 20,000 টাকা লিখবো, এখানে 20,000 টাকা লিখবো, রাইট? আর দেয়নি কত? ভাই আমি একের না 100 প্লাস 200, তাহলে এখানে কত লিখলাম? 300। 300 ইন্টু 2 কত বল? হ্যাঁ একদম, 300 ইন্টু 2 মানে 600 টাকা আমি পাইনি। 600 টাকা আমি পাইনি, 20,000-এর মধ্যে 600 টাকা পাইনি, তাহলে কত পেয়েছি? 19,400 পেয়েছি ডেবিট। জোরে জোরে বলবি কথা, এত কথা বলতে কষ্ট কি হচ্ছে? এই পর্যন্ত দিয়ে আমি ফার্স্ট কলকে কমপ্লিট করে দিলাম। অত লিখবো না, হ্যাঁ ফার্স্ট কল, জায়গাটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। পাক্কা? তাহলে বল এবার কেসে যাবো? ফাইনাল কলে। তাহলে ডিউ করবো তো ফার্স্টে। কি লিখবো জানার বলো? শেয়ার ফাইনাল কল ডেবিট, শেয়ার ফাইনাল কল ডেবিট টু, এটা রিক্যাপ হচ্ছে কিন্তু আগের দিনের। শেয়ার ক্যাপিটাল কত করে হবে? 3 টাকা করে 10,000 শেয়ার গুণ করলে কত হবে? 30,000 টাকা এখানে হলো। এবার টাকা পাবো কি পাবো না? কিন্তু কিছু পাবো আর কিছু পাবো না। তখন আমি বললাম যে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করো, সিআইএ ডেবিট করো। যেখানে পাবো না তখনই মাত্র সিআইএ ডেবিট করবে, না হলে কখনো করবে না। টু শেয়ার ফাইনাল কল, এখানে তো 30K লিখবো। আর এখানে কি হয়েছে আমি দেখলাম যে এর 100, বি এর 200, এর 300 মিলিয়ে মোট 600 শেয়ারে ফেল হয়ে যাচ্ছে। 600 শেয়ার 3 টাকা করে হলে 1,800 টাকা, তাই না? তাহলে 600 ইন্টু 3 করে দিয়ে এখানে লিখবো 1,800 টাকা, রাইট? তাহলে 30,000 থেকে 1,800 বিয়োগ কত হবে? 28,000, 28,200 রুপিস আমি পেয়েছি। এই পর্যন্ত পেয়ে কোম্পানির হেভি রাগ হলো। কোম্পানির হেভি না ভাই, এত মাঝখানে টাকাগুলো বাকি আছে। আবার নোটিশ দিল, আবার চিঠি দিল, দিয়ে দাও। তারপরে আবার চিঠি দিল, কিন্তু দিল না। কি দিল না? টাকা দিতে পারলো না। তখন এরকম একটা বোর্ড মিটিং ডাকলো কোম্পানি। বোর্ড মিটিংয়ে রেজলিউশন নেওয়া হলো, অ্যাজ পার বোর্ড রেজলিউশন
দিস শেয়ার্স আর ফরফিটেড আফটার মেকিং দ্য ফাইনাল কল অ্যান্ড আফটার মেকিং অল দ্য ফর্মালিটিস। পাক্কা? তাহলে এগুলোকে কী করে দেবে এবার? বাতিল করে দেবে। এই বাতিল জানাটাকে আমরা বলি ফরফিচারের কেস। কি বললাম? ফর FEITURE, রাইট? তো ফরফিচার করতে গেলে কি করতে হয় বোঝা যাক। যাকে ক্যাপিটাল কী হয়ে জন্মায়, ক্রেডিট না ডেবিট? ক্যাপিটাল ক্রেডিট হয়ে জন্মেছে, তো তা মরবে কি দিয়ে? সিম্পল। তো ক্যাপিটাল ডেবিট, কি বললাম? শেয়ার ক্যাপিটাল ডেবিট করব, রাইট? কত পর্যন্ত ডেবিট করব? যত পর্যন্ত জন্মেছিল। দেখা গেছে যে আফটার ফাইনাল কল মানে কোম্পানি এতগুলো প্রত্যেকবার শেয়ার ক্যাপিটাল ক্রেডিট করে দিয়েছে অলরেডি, রাইট? তাহলে শেয়ার ক্যাপিটাল ক্রেডিট করব কত টাকা দিয়ে? পুরো 10 টাকা দিয়ে, যদি এটা এন্ড টার্মে হয়। তাহলে ফরফিচারকে দুটো ভাগে ভাগ করলাম, একটা এন্ড টার্ম, একটা মিড টার্ম। কি বললাম? বুড়ো বয়সে গিয়ে মরেছে এন্ড টার্ম, আর বিচ মে করোনা হয়েছে, মরে গেছে, তো ওটাকে কি বলবো? মিড টার্ম। তো তখনও পর্যন্ত যা খেয়েছিল সেটাই নষ্ট হলো আমার। তাহলে এখনও পর্যন্ত এই লোকটা ক্যাপিটাল দিয়েছে কত টাকা? প্রথমে 2 টাকা দিয়েছিল, তো তারপরে আবার 3 টাকা দিয়েছে না? 3 টাকার জন্য ক্রেডিট করেছিলাম না? দেয়নি, টাকা দেয়নি, কিন্তু ক্যাপিটাল ক্রেডিট হয়ে যায়। গল্পটা শোন, কি মারাত্মক ব্যাপার। টাকা দিয়েছিল এরা 3 জন, কিন্তু ক্যাপিটাল তো ক্রেডিট করে দিয়েছিলাম। বাতিল করতে গেলে ওদের ক্যাপিটালে যত টাকা ক্রেডিট হয়েছে সেই টাকাটাই আমরা ডেবিট করে দেবো। তাহলে পুরোটাই আমার কাছে ওর, ইচ্ছা করলে একবারই 10 লিখতে পারতাম, সবাই তাই শেখায়। পাক্কা? কিন্তু আমি জানি যে এইগুলো যে ক্যাপিটালটা আমি কত পর্যন্ত কল করবো সেটা নেবো, রাইট? শেয়ার ক্যাপিটাল ডেবিট করলাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? কেন শেয়ার ক্যাপিটাল ডেবিট হলো কে বলতে পারে? কারণ শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হয়ে, কিন্তু ওই টাকাটাকে আমি ক্যান্সেল করব। ক্যান্সেল করা মানে ওটাকে ডেবিট করে রিভার্স করে দিলাম। চলবে তো এটা? শেয়ার ক্যাপিটাল ডেবিট। সিকিউরিটি প্রিমিয়ামটাও দেখলাম যে ভাই যে টাকা দেয়নি তো সে তো প্রেমও দেয়নি। যে টাকা দেয়নি সে কোন টাকা দেয়নি? যে অ্যালটমেন্ট দেয়নি সে প্রেম দেয়নি, যে অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে সে প্রেম দিয়ে দিয়েছে, ঠিক কি না? তাহলে আমাদের এই গল্পের মধ্যে কে অ্যালটমেন্ট দেয়নি? তাহলে এর টাকাটাতে নিশ্চয়ই আমি প্রেম পাইনি। প্রেম পাইনি, কিন্তু প্রেম কি ক্রেডিট করা ছিল? হ্যাঁ, তাহলে পাইনি অথচ প্রেম ক্রেডিট হয়ে গেছে। যে প্রেম ভেঙে গেছে সেই প্রেমটা ক্রেডিট আছে, তো ওকে ভেঙে দাও এখন উল্টো করে। তা প্রেমকে আমি ইয়ে করে দিলাম, এটা প্রেম অফ কে? প্রেম অফ এ, প্রেম অফ সবার প্রেম কিন্তু আমি কাটছি না। কেন প্রেমে অফ এর প্রেমটাকে আমরা কাটছি? কারণ হচ্ছে যে প্রেমের এর প্রেমটা বাকি ছিল। তাহলে প্রেম বাকি তো প্রেম ডেবিট। কি বললাম? প্রেম না বাকি তো প্রেম ডেবিট নয়। ফরফিচার জানালে প্রেম বাকি থাকলেই মাত্র ডেবিট করব। তাহলে প্রেম ইজ ক্যান্সেল আউট বাই ডেবিটিং অনলি অ্যান্ড অনলি ইফ ইট রিমেন্স ডিউ। ওকে, তাহলে যে কলের সঙ্গে প্রেম ছিল, সিম্পল কথা বলছি, অ্যালটমেন্টের সঙ্গে প্রেম ছিল, অ্যালটমেন্ট যার বাকি আছে তার জন্য প্রেমকে ডেবিট করব। কোনো অসুবিধে? তাহলে জানার হলো শেয়ার ক্যাপিটাল ডেবিট, সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট। চলবে? টু ছোট করে বলি সিআইএ, এটা ছোট করে বলছি, বড় করে বলতাম যতগুলো কল বাকি আছে ততগুলো কল নিচে লেখো, বাট আমি আপাতত সুবিধার জন্য লিখছি সিআইএ, টু শেয়ার ফরফিচার, রাইট? সিআইএ মানে কোনটাকে বলবো? না, এর কাছে আমি বাকি রেখেছিলাম ক টাকা? এর কাছে কত বাকি ছিল বলো? প্রথম সিআইএ কত ছিল? 500 টাকা। তারপর আবার সিআইএ হয়েছে ক টাকা? 600 টাকা। যোগ কর। তারপরে কত সিআই হয়েছে? কুল মিলাকার সিআই কত হয়েছে? 2900, 2900 টাকা। এই 2900 টাকাটা আমার সিআই ডেবিট হলো। কোনো অসুবিধা আছে? আর তাহলে ফরফিচার ক্রেডিট হলো। আর কেন ক্রেডিট হলো প্রশ্ন? ভাই আগে ডেবিট ছিল বলে তো ক্যান্সেল। এটা তো ক্যান্সেল জার্নাল হচ্ছে, এটা ক্যান্সেল জার্নাল করছি হোয়াট এভার উই হ্যাভ ডান ইন দ্য অ্যাকাউন্টস। যেহেতু ব্যাপারটা মেটেরিয়ালাইজ করেনি তাই আমি ওটাকে ক্যান্সেল করার জন্য যা করেছিলাম সেটা রিভার্স জার্নাল করছি। তাই सीआईटा আমার पहले कितना था? डेबिट था। अभी पहले अभी क्या करेगा? क्रेडिट कर दिया। এই এত কিছু করে যে টাকাটা ও আমাকে দিয়েছিল, কে দিয়েছিল? এ কিছু টাকা দিয়েছে, কিছু দেয়নি। বি কিছু দিয়েছে, কিছু দেয়নি। সিও কিছু দিয়েছে, কিছু দেয়নি। তাহলে যেটা দিয়েছে সেই টাকাটা কোম্পানির কাছে লাভ হলো না ক্ষতি হলো? কোম্পানির কাছে লাভ হলো, মানুষের ক্ষতি হলো, কিন্তু কোম্পানির লাভ। ডেবিট হয় না ক্রেডিট হয়? লাভ ডেবিট হয় না ক্রেডিট হয়? খরচ প্রতি ডেবিট, আই লাভ। কি বললাম? খরচ প্রতি ডেবিট, আই লাভ। তাহলে লাভ ক্রেডিট হয়। তাহলে এটা একটা গেন, এটা কোম্পানির কাছে এটা গেন হয়ে গেছে, তাই না? আর গেন হওয়ার জন্য এটা কি হয়েছে?
যে টাকাটা লাভ হইতো সেটা এখানে হলো। থিমটা বোঝা গেছে? হ্যাঁ, ফিগার তো এক্ষুনি বসিয়ে দিতে পারবো, বাট আমাকে বল জানাটা মুখস্থ করবো এখনই, আমার সঙ্গে সঙ্গে বলবে। ওরা একটা বানিয়েছিল এসসি এসপি সিআইএসএফ, কি বলো? ওরা বলছে এসসি এসপি সিআইএ এসএফ, এই কথাটা মুখে বলে যা, এসসি এসপি সিআইএসএফ বলে যা, দেখে 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 এসসি এসপি সিআইএসএফ বলে যাও 20 টাইমস। এসসি এসপি সিআইএ এসএফ, আমার সঙ্গে সঙ্গে বল, এসসি এসপি সিআইএ এসএফ, এসসি এসপি সিআইএ এসএফ বলে যাও, এসসি এসপি সিআইএ এসএফ, এসসি এসপি সিআইএ এসএফ, এসসি এসপি সিআইএ এসএফ, স্পিডে বলবি, এসসি এসপি সিআইএ এসএফ বলে যাও, এসসি এসপি সিআইএ এসএফ, বলবো না তার। এসসি মানে কি? শেয়ার ক্যাপিটাল ডেবিট, এসপি মানে কি? সিকিউরিটি প্রিমিয়াম, সিকিউরিটি প্রিমিয়াম ইফ, এটা যদি লাগলে করবো, নাহলে করবো না। দেখ, এর জন্য করবো কিন্তু বি আর সি এর জন্য করবো না। আর সিআইএ মানে কি? এসএফ মানে কি? পুরো জানাটা কি হলো? এসসি এসপি সিআইএসএফ। এটা একটা, এটা কেউ আমাকে, একটা স্টুডেন্ট এরকম মুখস্থ করে আমাকে একদিন বলেছিল, সেখান থেকে আমি শিখেছি ভাই, এবার থেকে এটা করিয়ে দেবো। ওর যদি মুখস্থ করার সুবিধা হয়, তাহলে আমাদের কারো সুবিধা হবে না। তো এই জানার হলো কি, এসসি এসপি সিআইএসএফ, কি বলো? আরে ওই যখন আমাকে এরকম ফার্স্টে বলছে, আমি ঘাবড়ে গেছি, বাবা কী বলছে ভাই, কী বলছিস ভাই, ঠিক করে বল। হ্যাঁ স্যার, এসসি এসপি সিআইএসএফ, কী বলি বুঝলাম না আমি। তারপর থেকে আমি শিখলাম ওর কাছ থেকে যে এত কষ্ট করে, কত কষ্ট করে বুঝে বুঝে মুখস্থ করেছিলাম। শেয়ার ক্যাপিটাল, ইট হ্যাজ বিন ডেবিটেড, নাও ইট ইজ ক্রেডিটেড, it has been it was credited, that is why it is debited by for cancellation. এই প্রিমিয়াম ক্রেডিট হয়ে গেছে, প্রেম বাকি তাও ক্রেডিট হয়েছে, তাই ডেবিট করেছি, অল দ্য থিংস ওকে, সেটা লজিক্যাল। হ্যাঁ, আর লজিক্যালের সঙ্গে এটা কি কল রে, এটা লজিক্যাল না, লজিক্যাল এটা 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 জ্ঞানাকল। জ্ঞানাকলটা কি? জ্ঞানাকলটা হচ্ছে এসসি এসপি সিআইএসএফ, বুঝে গেছে? তো আমি ফিগারটা লিখে দিই এবার। কতগুলো শেয়ার কুল মিলাকার প্রফিট করবো? কতগুলো শেয়ার বলো? এর কাছ থেকে কত? 100, বি এর কাছ থেকে 200, সি এর কাছ থেকে 300, কোনো অসুবিধে? কুল মিলাকার কতগুলো হলো? তাহলে 600 শেয়ারের সঙ্গে আমি গুণ করে দেবো 10 টাকা দিয়ে, রাইট? তো কিতনা কা আ গিয়া? ये वाला आ गया 6000 रुपया। कत मजा জানো দেখে, 6000 টাকা ছাড়, 6000 টাকার ক্যাপিটাল কমে গেল কোম্পানির। কোম্পানির কত টাকা ক্যাপিটাল কমে গেল? 6000 টাকা ক্যাপিটাল কমে গেল। প্রেম কত টাকা ছিল প্রথমে? না, প্রেম কত টাকা ছিল? এর তো এর জন্য কতগুলো বাকি ছিল বলো? এ 100 শেয়ার না? 100 শেয়ারের উপরে কত টাকা করে? 2 টাকা করে হলে ডেবিটে হলো কত টাকা? 200 টাকা হলো, কোনো অসুবিধে? তাহলে যে প্রেম বাকি ছিল, বলবি স্যার ফরফিট করলাম তো 600, তাহলে প্রেমটাও 600-র উপরে করে দিই না, কেন করলাম না বলো? এই খালি প্রেম বাকি রেখেছে, এ খালি 10%, এ খালি কী করেছে বলো? প্রেম বাকি রেখেছে, বাকিরা প্রেম দিয়ে দিয়েছে। তো প্রেম যে দিয়ে দিয়েছে তার জন্য কোনো এফেক্ট নেই, যে বাকি রেখেছে তার জন্য জানার করলাম। বলো সিআইএ মানে কোনটা, কত টাকা লিখবো তাড়াতাড়ি করে বলো? প্যারে কিনা থা? এর জন্য ছিল একটা, বিয়ের জন্য একটা ছিল, সি একটা ছিল, একটাকে যোগ করে দেখেছিলাম, এটা ছিল 2000 কত? 2900 টাকা হলো। বাট ফরফিটের কত টাকা হলো? ফরফিটের জন্য ইউ হ্যাভ টু মেক দ্যাট কম্পালসারি ওয়ার্কিংস, টেক কেয়ার। এখানে জায়গা নেই কোনো, এখানে করছি আমরা, এখানে একটা ওয়ার্কিংস করছে। হ্যাঁ, এটা একটা ডাব্লু, এর কাছে কত ছিল, কত কত ইয়ে করেছি বল? এ আমাকে কি কি দিয়েছে বলো? 2 টাকা দিয়েছে, তারপরে 0 দিয়েছে, তারপরে 0 দিয়েছে, তারপরে 0 দিয়েছে, রাইট? হ্যাঁ, তাহলে কত টাকা হলো? 100 ইন্টু কত টাকা হলো বলো? 200 টাকা, রাইট? বি এর কথা বল, আমি বলবো না, তোরা বলবি, শিখে গেছিস তোরা, বল। বি 200 শেয়ার ছিল, ও কি কি দিয়েছে বলো? 2 টাকা দিয়েছে, প্লাস কত দিয়েছে? 3/2 না, শুধু 3 দেবে, অনলি ক্যাপিটালটা ধরবে এখানে, এখানে বাকিটা ধরবো না, কারণ যে প্রফিট করছি সেটা আসলে ক্যাপিটাল প্রফিট করছি, রাইট? প্লাস 8 দিয়েছে, 8 দিয়েছে, তাহলে বলো কত টাকা হলো? এটা 1200 টাকা। সি হ্যাঁ, 1000 হবে তো, ঠিক আছে। বল সি কত টাকা ছিল? 300 শেয়ার। সে কী কী দিয়েছে? 2 দিয়েছে, প্লাস 3 দিয়েছে, প্লাস 2 দিয়েছে, প্লাস 0 দিয়েছে। এইটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কিংস ফর ইন মাই টেকনিক্যাল, অ্যান্ড দিস টেকনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা না করে কোনো অঙ্ক করবে না, এটা না করে কোনো অঙ্ক করবে না। কত টাকা হলো এটা বলো?
2100 কুল মিলাকার কত টাকা হলো 3300। এই ওয়ার্কিংসটা করার পরে আমি এখানে 3300 টাকা লিখবো, আর একবার যোগ করে দেখে নেবো যে দুদিক মিলল কিনা। বলো 2900 সঙ্গে তলায় 2900 3300 করলে কত হবে? তাই ক্রেডিটে কত হলো 6200 আর ডেবিটেও 6200। দ্য সাম ইজ কারেক্ট, রাইট? ফাইন, এইটুকু পর্যন্ত বোঝা গেছে? পজ করে এবার। তাহলে ফরফিট করার পরে কোম্পানির হাতে 600 শেয়ার ব্যাক করে গেছে। কোম্পানির হাতে কী করেছে বল? তাহলে আমার হাতে এখন আবার 600 শেয়ার আছে। আমি তো মোট 10,000 শেয়ার ইস্যু করতে চেয়েছিলাম। 600, তাহলে 400 শেয়ারকে ফরফিট করে এখন আমার 9400 শেয়ার মার্কেটে ইস্যু করা আছে। তাহলে আই হ্যাভ গট ব্যাক 600 শেয়ার্স ইন আওয়ার হ্যান্ড, রাইট? এমন সময় আমার একজন বন্ধুবান্ধব লোক ছিল, আমি হচ্ছে ডিরেক্টর, কোম্পানির চেয়ারম্যান, ফাইন। তো ওকে বললাম, ভাই তুই 600 শেয়ার কিনতে চাস তো নিয়ে নে, তো বিক্রি করে দেবো ওটাকে। আবার কোম্পানি কেন লস করে বসে থাকবে? একে তো এই টাকাটা ওর লাভ করে বসেছে, 3300 টাকা লাভ করে আছে, এবার আবার এই 600 শেয়ারকে বিক্রি করে দেবে। এই শেয়ারটা, এই যে বিক্রি করা, এটার নাম হচ্ছে ইস্যু নয়, কি বলবো? এটা রি ইস্যু হলো, রাইট? তাহলে এর পরের কাহিনী হচ্ছে কি? ফরফিট কাহিনী এখানে করলাম, এখানে ফরফিট কাহিনী করে দিয়েছি, একটা জার্নালে শেষ করে দিয়েছি, রাইট? আর এটা হলো রি ইস্যু। তাহলে আমার বন্ধুকে আমি কতগুলো শেয়ার বিক্রি করলাম? হতে পারে আমি 600 শেয়ারই বিক্রি করে দিলাম। আগে তো সেটা বোঝা যাক, আমার হাতে কতগুলো ছিল? 600-র মধ্যে 600ই ছেড়ে দিয়েছি, আর 10 টাকাটা ক টাকা বিক্রি করেছি? মনে করা যাক 9 টাকা বিক্রি করে দিয়েছি। বন্ধু বললো, বন্ধু বান্ধব ব্যাপার তো, কত বিক্রি করেছি বলো? তাহলে অ্যাট দ্য রেট অফ কত করে? 9 টাকা। শেয়ারটার ভ্যালু কতটা ছিল? 10 টাকা। এইখানে কিন্তু ডিসকাউন্টে বিক্রি করার অধিকার দেওয়া হয়েছে, ফাইন। তাহলে আমাকে বল যে এর জার্নাল কি করা হবে? জায়গা বাঁচালাম, মনে করা যাক এটা টোকা হয়ে গেছে। জার্নাল করা হবে, দুখানা জার্নাল করা হবে, একটা জার্নাল না। এটা হচ্ছে সেট, এটা দুটো জার্নালের একটা সেট। ওকে, যেমন জামা আর প্যান্ট নিয়ে একটা সেট হয় না, জুতো আর মোজা নিয়ে সেট হয় কি না? তো এটা একটা সেট। জুতো এমনিও পরা যায়, তাই না? তো শুধু এমনি প্যান্টও পরা যায়, সেটা বড় কথা না, খালি গায়ে ঘুরে বেড়াবি। ভুলভাল কথাবার্তা, জুতো দরকার নেই, সেট, বোঝা গেছে? হ্যাঁ, রাইট। হ্যাঁ, ও শুধু কাপেও তো চা খাওয়া যায়, প্লেট না হলেও চলে। চেপে যা। হ্যাঁ, আইডিয়াটা যেন তোরা উল্টোটা বলিস না, শুধু জামা পরে ঘোরা যায়। আইডিয়া প্লিজ। তাহলে আমি কি বললাম? একটা সেট অফ 2 জার্নালস, ওয়ান জার্নাল ইজ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার ডেবিট, শেয়ার ফরফিচার ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা ভালো জানা লিখতে, এটা মুছে দিলাম। বললাম ভাই টাকা আসবে তো টাকা কত টাকা এলো? আর টাকা আসার জন্য জার্নাল কি করে বলো? ব্যাংক ডেবিট করে তো। আমি কতগুলো শেয়ার বিক্রি করছি এখন? 600 শেয়ার ক টাকা করে বিক্রি করলাম? তা কি পেলাম বলো? 5 9 6 9 54। কি পেলাম? কত পেলাম বলো? কত পেলাম? তাহলে কি পেলাম? 5400 পেলাম। ভাই কি দিলাম? শেয়ার ক্যাপিটাল দিলাম। কি দিলাম বলো? শেয়ার ক্যাপিটাল দিলাম ক টাকার? 600 × 10 টাকা দিলাম। তাহলে কি পেলাম আর কি দিলাম বলো? কি পেলাম আর কি দিলাম? কি পেলাম বলো? পেলাম 5400 টাকা। তাহলে লস হয়ে গেল কিনা? আর লস করে ডেবিট হয় না ক্রেডিট হয়? আচ্ছা, এখানে ক টাকা তাহলে লস হলো? এই যেটা ডেবিট হলো এটাকে ডিসকাউন্ট অন শেয়ার্স বলবো, কিন্তু ডিসকাউন্ট তো শেয়ার উঠে গেছে কোম্পানি আইনে। এই ডিসকাউন্টের গল্পকে আমরা চার্জ করব আমার হাতে যে বাড়তি লাভ হয়েছিল না, এক্সট্রা লাভ হয়েছিল কিনা, ওই শেয়ার বাবদ তো আমার লাভ হাতে আছে না নেই? ওই শেয়ার বাবদ লাভ আমার ক টাকা বলো? তা সেখানে তো 600 টাকা আমি ওখান থেকে কেন মাইনাস করবো না, অ্যাডজাস্ট করবো না? আইন বলছে যে তোমার কাছে যদি ওই শেয়ার সংক্রান্ত লাভ হাতে থাকে তাহলে ডিইস্যু করতে গিয়ে যে লসটা হলো, ইউ শুড অ্যাডজাস্ট, ইউ শুড টেক দ্যাট লস আউট অফ দ্যাট প্রফিট, রাইট?
তো নাম দিলাম এখানে কি শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। তাহলে জার্নাল লিখলাম কীরকম, ব্যাংক টু শেয়ার ক্যাপিটাল बीच में শেয়ার ফরফিচার, বলো बीच में শেয়ার ফরফিচার, এই কথাটা বলতে হবে, বলি আবার 10 বার। ব্যাংক টু শেয়ার ক্যাপিটাল बीच में শেয়ার ফরফিচার। তার আরও সহজ করে বলি এবার, ব্যাংক ডেবিট শেয়ার ফরফিচার, ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, বলি বলি যা 20 বার ব্যাংক ডেবিট শেয়ার ফরফিচার, ডেবিট টু, না ওইটা বেশি ভালো লাগছে, ওইটা বেশি ভালো লাগছে। बैंक टू शेयर कैपिटल फंडामेंटल रेडी আমার, अगर डिफेंस आ गया डेबिट में तो डिफेंस फरफिचार লিখলাম। মনে কর 10 টাকাটা 9 টাকা, 10 টাকাটা 9 টাকা বিক্রি করেছো তো, 10 টাকাটা 10 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে যা পেলাম তাই দিতাম হতো, মাঝখানে কোনো কিছু আসতোই না। ওই জন্য আমি নাম দিয়েছি बीच में। अगर बीच में है तो तुम डेबिट करेगा, अगर बीच में नहीं है तो कुछ नहीं करेगा, है ना। तो शेयर फरफिचार तब नहीं आएगा, अंडरस्टैंड। सो बैंक डेबिट टू शेयर कैपिटल, बोले जा बैंक डेबिट टू शेयर कैपिटल, তারপরে बीच में शेयर फरफिचार, ओके। হ্যাঁ বলো আবার বলো, ব্যাংক ডেবিট টু শেয়ার ক্যাপিটাল बीच में शेयर फरफिचार, ব্যাংক ডেবিট টু শেয়ার ক্যাপিটাল बीच में शेयर फरफिचार। ছোট করে বললাম কি, ব্যাংক ডেবিট শেয়ার ফরফিচার, ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। এই জার্নালিজ ওকে, একটা জার্নাল করে হবে না, দুটো চাই, দুটো জার্নালের পরে জানাটা হচ্ছে শেয়ার ফরফিচার ডেবিট, শেয়ার ফরফিচার ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, টু কি বললাম, এটা কম্পালসারি জার্নাল অ্যাজ পার দ্য রুল। হ্যাঁ আমি নিজে থেকে করছি না এটা। তাহলে এখানে একটা গল্প হয়ে গেল, গল্পটা কি হয়ে গেল না, আমার কতগুলো শেয়ার গেছিলো লস, বলো 600 শেয়ারের মোট লস কত টাকা ছিল, 3300 টাকা। এখানে ডেবিট কত করেছো, হুম, তাহলে 600 শেয়ারের জন্য আমার কাছে 3300 টাকা ছিল তো, 3000 মাইনাস করলাম কত, মাইনাস 600 টাকা। যখন ফুললি ইস্যু হবে তখন এর চেয়ে বেশি চিন্তা করবো না। যদি কি বললাম, শেয়ারটা ফুললি ইস্যুড, এই ফুললি ইস্যুর কথা মানে কি, 600-র মধ্যে 600 বিক্রি হয়ে গেছে, 600-র মধ্যে, তখন শুধুমাত্র তুমি फॉरफिचर क्रेडिट माइनस फॉरफिचर डेबिट, फॉरफिचर क्रेडिट माइनस फॉरफिचर क्रेडिट में कितना था 3300, फॉरफिचर डेबिट কত হলো 600, বিয়োগ করলে কত হলো, তাহলে এখানে একটা জার্নাল করলাম 2700 টাকা দিয়ে, এই ক্যাপিটাল রিজার্ভ জার্নালে 2700 টাকা লিখে দিলাম। কোনো অসুবিধে, এই পর্যন্ত ক্লিয়ার একদম, হ্যাঁ। দ্য সাম ইজ ওভার নাও। আমি একবার রিভিউ করে দিচ্ছি, ওই জন্য বোর্ডে প্রায় সবটা রেখে দিয়েছি একদম প্রথম থেকে। আমি এটা 1 মিনিট 60 সেকেন্ডস রিভিউ হচ্ছে, এটা পাক্কা। 10,000 শেয়ার ইস্যু করেছি, 2 টাকা করে অ্যাপ্লিকেশন, 3 টাকা প্লাস 2 টাকা, 2 টাকা প্লাস 3 টাকা। এখন আমি দেখলাম যে এখানে কলসিন এরিয়ার 100 আছে, এখানে কলসিন এরিয়ার 300 আছে, এখানে কলসিন এরিয়ার 600 আছে। আমি আগে কলসিন এরিয়ার পর্যন্ত কাজটা পুরো কমপ্লিট করে নেবো, টিল ফাইনাল কল। অ্যাপ্লিকেশন ডেবিট করবো, ব্যাংক ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 20,000 টাকা, অ্যাপ্লিকেশন ডেবিট টু শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা করে, শেয়ার অ্যালটমেন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম, শেয়ার ক্যাপিটাল অ্যালটমেন্টে হবে 5 টাকা করে, 50,000 টাকা, টু ক্যাপিটাল 30,000 টাকা, আর প্রিমিয়াম 20,000 টাকা। টাকা দিতে গিয়ে 100 শেয়ার টাকা দিতে পারিনি, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট সিআই ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 100 শেয়ারের টাকা মাইনাস করে দিয়ে বাকি টাকাটা পেয়ে গেছি। ফার্স্ট কল ডিউ করেছি, পুরো অ্যামাউন্ট আমার 10,000 শেয়ার ছিল 2 টাকা করে, রাইট, 20,000 টাকা। টাকা যখন পেলাম না তখন 300 শেয়ার টাকা পাইনি, তাই 300 শেয়ারটা মাইনাস করে বাকি টাকা পেয়ে গেছি। ব্যাঙ্ক ডেবিট সিআই ডেবিট টু শেয়ার ফার্স্ট কল। সিমিলারলি শেয়ার ফাইনাল কলের জন্য একই জার্নাল করে গেছি, প্রথমে ডিউ করেছি পুরো অ্যামাউন্ট দিয়ে 3 টাকা করে 10-এ 30,000 টাকা, আর এখানে আমি ব্যাঙ্ক যেহেতু টাকা পাইনি 600 শেয়ারের উপরে মোট, তাই আমি 600 টাকা সিআই করেছি, আর সিআই কোড দিয়ে বাকি টাকাটা পেয়ে গেছি 30-এর মধ্যে। এই পর্যন্ত একদম ক্লিয়ার, যেটা আমরা আগে শিখেছিলাম। আজকে নতুন করে যেটা বাতিল করা হলো সেটা হচ্ছে শেয়ারগুলোকে আমি বাতিল করে দেবো, তার পার্সপেক্টিভ জেনে গেছি আমরা। শেয়ার বাতিল করা জানি এসসি এসপি সিআইএসএফ, ফাইন। আমি ফিগারটা বার করলাম, কী করে দেখা যাক। আমার শেয়ার ক্যাপিটাল কত করে ছিল না, এন টার্ম হলে 10 টাকা করে করবো, মিড টার্ম হলে হতে পারতো 2 টাকা, এই 3 টাকা বাদ দিয়ে বাকিটা হতো, সেটা আমি অত কথা বলতে চাইছি না। প্রথম ফরফিচারে আমরা মনে করছি 10 টাকা করেই করবো, মানে এন টার্ম ফরফিচার। আজকে ক্লাসটা কি নিয়ে বললাম আমি, ফরফিচার হচ্ছে এন টার্ম ফরফিচার। এই ফরফিচারের মধ্যে আমরা লিখলাম কীরকম, এন টার্ম, মার্কেটে বলার দরকার নেই, তুমি বোঝো যে এন টার্ম বলে এটা কোনো টার্ম হলো, মানে কি শেষে গিয়ে প্রফিট করছি, আফটার ফাইনাল কল। সেটা তো এন টার্ম শুনতে খারাপ লাগছে, তুমি একটা কাজ করো, বলো ফরফিচার আফটার ফাইনাল কল। কি বললাম, আফটার ফাইনাল কলের জন্য করলে এই অঙ্কটা দেখছি আমরা। স্যার ফাইনাল কলের আগেই প্রফিট করেছি তো অন্য সময় দেখবো। আফটার ফাইনাল কল করলে 10 টাকা ইন্টু 600 করে 600 টাকা করেছি, এটা কোনো অসুবিধা নেই। প্রেম যার বাকি আছে তাকে ডেবিট করেছি, এটা কোনো অসুবিধা হয়নি, অনেকবার আলোচনা করেছি। টু সিআই মানে মোট সিআই এর পরিমাণটা যোগ করে দেবো,
কত টাকা ছিল বলতে একবার শুনি। 500 টাকা প্লাস 600 প্লাস 1800, তাই না? মোট ফরফিচার হয়েছিল 2900 টাকা। পেয়ে গেছি টু শেয়ার ফরফিচার। কী করে পেয়েছি সেটা আমি একটা ওয়ার্কিংস করেছি, নিচে জায়গা নেই বলে ওয়ার্কিংসটা এখানে করেছি, রাইট? এটা একটা ওয়ার্কিংস যেটা আমরা এখানে করেছি, রাইট? তো এটা কি করেছি আমরা? এটার জানাটা হচ্ছে তো, ঠিক আছে। এইটা একটা ডাব্লু, এটা একটা ডাব্লু, ভেরি ইম্পর্টেন্ট ডাব্লু ফর, এটা হচ্ছে ফরফিচার ডাব্লু, হ্যাঁ, এটা হলো ফরফিচার ওয়ার্কিংস, ওকে। এটা ফরফিচার ওয়ার্কিংসটা এখানে দেখিয়েছি। এবার আমার কাছে দুটো সেটের জার্নাল হবে যেটাকে রিইস্যু করব। রিইস্যু করেছিলাম, বলেছিলাম যে 10, আমি 9 টাকা করে রিইস্যু করেছি। অঙ্কটাতে কী বলেছি বলো? অঙ্কটাতে আমরা বললাম 600 ইন্টু 9/10 টাকা শেয়ার, 9 টাকা করে, তাহলে 1 টাকা করে ডিসকাউন্ট গেছে। ডিসকাউন্ট আমরা শেয়ার ফরফিচার ডেবিট করেছি, ব্যাংক ডেবিট, শেয়ার ফরফিচার ডেবিট, শেয়ার ক্যাপিটাল, আর পরে শেয়ার ফরফিচার ডেবিট ক্যাপিটাল রিজার্ভ করেছি। এন টার্ম যদি হয়, যদি ফুললি রিইস্যু হয়, 600-র মধ্যে 600ই বিক্রি করে দিয়েছি, কী বললাম? তাহলে শুধু বিয়োগ করো ক্রেডিট থেকে ডেবিট আর উত্তর লিখে দাও। যদি স্যার তাহলে কি যদি ফুললি রিইস্যু না হতো, 600-র মধ্যে 400 শেয়ার ইস্যু করে, তাহলে কী করবো সেটা একটু পরে দেখবো। এখন দেখছি 600-র মধ্যে 600 হলে তুমি শুধু F মাইনাস RD, ও বলেছে কি F মাইনাস, আবার কী রে? F মানে ফরফিটেড অ্যামাউন্ট মাইনাस रीइशू डिस्काउंट, RD আমি নাম দিয়েছি रीइशू डिस्काउंट। रीइशू करने के लिए कितना रुपये का डिस्काउंट खर्च हुआ, ও ডেবিট ওর মাইনাস করে দাও। ফর্মুলা বানিয়েছিলাম F মাইনাস RD, পাক্কা? এই টাকাটা হচ্ছে CR, এই টাকাটা কী বলি আমরা? ক্যাপিটাল রিজার্ভ। সো ইটস দ্য ওয়ার্কিং, রাইট? দ্য সাম ইজ ওভার। এই পর্যন্ত করে অঙ্কটা শেষ করা হলো, যেখানে আমার থিমটা কী হলো? থিমটা হলো ফরফিচার আফটার ফাইনাল কল অ্যান্ড ফুললি রিইস্যু অ্যাট ডিসকাউন্ট। কী বললাম হেডিংটা কী বললাম? অঙ্কের হেডিং বলে কী বলবো আমরা? ফরফিচার অ্যাট, হ্যাঁ, আমরা মনে করো অঙ্কটা যদি লিখতাম তাহলে বলতাম এটা ফরফিচার আফটার, এটা হচ্ছে হেডিংটা। কী শিখলাম তা লিখছি আমরা। আফটার কী বললাম? আফটার ফাইনাল কল, রাইট? অ্যান্ড ফুললি রিইস্যুড, আর দরকার নেই, ফুললি রিইস্যুড, হ্যাঁ, ফুললি রিইস্যুড চলবে। দ্য সাম ইজ ওভার রাইট নাও।